দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24 সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন। হাশরের ময়দানে কেমনে আল্লাহকে হিসাব দিব। হঠাৎ করে মসজিদের ভিতর থেকে হুজুর ওয়াইজ করছেন। হুজুর ওয়াইজের মধ্যে বলছেন, ও আল্লাহর বান্দা, এই বান্দাদের ভিতরে যারা গুনাহগার আছো, অপরাধী আছো, পাপী বান্দা আছো, এমন যদি কোনো বান্দা থাকো, গভীর মনোযোগ দিয়ে শুনো, তোমাদের জন্য তোমাদের আল্লাহর পক্ষ থেকে একটা ফরমান আছে, একটা বাণী আছে, একটা বাণী আছে, একটা বাণী আছে। পাপীটা কোথায় ছিল মসজিদের? আমি কিন্তু ককটেল বোমা মারিয়া দিব কইলাম, কিন্তু আবার ছোট হইল। পাপীটা কোথায় ছিল মসজিদের? হুজুর ওয়াইজ করতেছে মসজিদের। এখন ওই পাপী বান্দা কি শুনলো? যে কোন পাপী বান্দা যদি থাকো, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ আছে। সে তাড়াতাড়ি দাঁড়ায় গিয়ে বললে, পাপী বান্দার জন্য মেসেজ, তাও আবার আল্লাহর দরবার থেকে। মনোযোগ মনোযোগ মনোযোগ। সে কান খাড়া করে দিল। এবার হুজুর বলছেন উলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বে করিম বলে, ও আমার বান্দা, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তোর গুনাহ যদি আসমানও ছুঁয়ে যায়, তুই মন ছোট করিস না, তুই মন খারাপ করিস না, তুই মন খারাপ করিস না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, নিরাশ হইস না, নিরাশ হইস না, নিরাশ হইস না। ইন্নাল্লাহ, গভীর মনোযোগ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া। বান্দা, তুই 40 বছরের 40,000 গুনার জন্য মন থেকে তুই একবার আমার দরবারে সারেন্ডার কর। তুই তওবা করবি একবার, আমি মাফ করে দিব 40 বছরের 40,000 গুনাহ। আপনি সেই রহমানের বান্দা। কেন ভাবছেন আগামী কাল নিয়ে? কেন ভাবছেন আপনার ভবিষ্যৎ নিয়ে? কেন টেনশন করছেন আপনার পরিবারে কি হবে কি হবে না? আপনি তো সেই আল্লাহর বান্দা যিনি আপনাকে মায়ের পেটের ভিতর পর্যন্ত রিজিক পৌঁছায় দিয়েছিলেন, রিজিক পৌঁছায় দিয়েছেন, রিজিক পৌঁছায় দিয়েছেন। আপনি তো সেই আল্লাহর বান্দা যিনি মুসলমানকে তো খাওয়ায়, যারা ওনাকে মানে না তাদের ঘরেও খাবার পৌঁছায় দেয়। আপনি কেন টেনশন করছেন? আপনি আল্লাহর বান্দা, আপনি রাসূলের উম্মত, আপনার জন্য টেনশন আসে নাই। সেজন্য বলা হয় মুমিনরা কখনো টেনশন করে না, মুমিনরা বিপদের মধ্যে হাসতে শিখেছে। সুবহানাল্লাহ। একবার এমন ভাবে দরুদ শরীফ পড়ুন সবাই মিলে, যেন যেই দরুদ শরীফের আওয়াজ শুনে সবার ঈমান তাজা হয়ে যায়, যেন শয়তানও পালায় যায়। এইরকম আওয়াজ দিয়ে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইবার। যার যত শক্তি আছে একবার বলেন তো মারহাবা। এই সেটের গুলো আওয়াজ কম দিচ্ছে, আপনারা বলেন তো মারহাবা। এখন মাঝখানে যারা আছেন তারা বলেন তো মারহাবা। এখন এই পাশে যারা আছেন তারা বলেন তো মারহাবা। যতগুলো আল্লাহর বান্দা রাসূলের উম্মত আছেন সবাই একবার ডান হাত তুলে বলেন তো মারহাবা। আর একটু চিল্লায় বলেন মারহাবা। এখন শুনেন, আমার এখানে সায়েন্সের স্টুডেন্ট বাইরে আছে না নাই? ও আর একটু আওয়াজ দিয়ে বলেন। ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, বায়োলজি বলে, ম্যাথমেটিক্স পড়ে, জিওগ্রাফি পড়ে, আপনার রাষ্ট্রবিজ্ঞানে আছে, পররাষ্ট্রনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে। শুনলে অবাক হবেন, শুনলে খুশি হবেন, শুনলে আনন্দিত হবেন। আপনার আল্লাহ আপনার জন্য যে গাইডলাইনটা নাজিল করেছেন তার নাম হচ্ছে কোরআন। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স সমস্ত জ্ঞান মজুদ আছে। যারা
জ্যোতিষ নিয়ে পড়ালেখা করেন, যারা আপনার তারকানাজি নিয়ে পড়ালেখা করেন, আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে আপনারা বিজ্ঞানে নক্ষত্র নিয়ে পড়ালেখা করুন, এইদিকে কোরআনে সূরা নজমটা একটু পড়ে দেখবেন, সূরা নজমটা পড়ে দেখবেন, সূরা নজমের থিওরি নেবেন, বিজ্ঞানের থিওরি নেবেন, দেখবেন খাবে খাবে মিলে যাবে। আচ্ছা বলেন, কোরআনটা তো মনে হয় 200 বছর আগের, 400 বছর, 500 বছর, 600 বছর, 1400 বছর আগে, কিন্তু এখনো পুরাতন হয় না। সুবহানাল্লাহর আওয়াজটা বড় লাগবে তো। 1400 বছর পার হয়ে গেছে, এখনো পুরাতন হয় নাই। সামান্য 80 বছরের বুড়া হয়ে গেলে আমরা তারে কই, আমনে বুড়া মানুষ কিতা বুঝবেন? এই যে কথা কয় না কা, 90 বছর হয়ে গেছে, আপনি কই যাবেন? বুড়া মানুষ ঘরে উঠতেলান, ঠিক নিয়ম। কোরআন 1450 বছর পার হয়ে গেল, গভীর মনোযোগ। আজকে থেকে 1000 বছর আগে যারা মুসলমান ছিল, ওই সময়ের ওই যুগের মুসলমানরা দাবি করেছে ওই যুগে কোরআন শ্রেষ্ঠ, ওই যুগে কোরআন শ্রেষ্ঠ, ওই যুগে কোরআন শ্রেষ্ঠ, ওই যুগে কোরআন শ্রেষ্ঠ। আওয়াজটা বড় হবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যুগে কোরআন শ্রেষ্ঠ। 1200 বছরের আগের মুসলমান বলে ওই যুগে কোরআন শ্রেষ্ঠ। 1000 বছর আগের মুসলমান বলে ওই যুগের কোরআন শ্রেষ্ঠ। 600 বছর আগের মুসলমান বলে ওই যুগে কোরআন শ্রেষ্ঠ। 100 বছর আগের মুসলমান বলে ওই যুগে কোরআন শ্রেষ্ঠ। শুধু তাই নয়, এই উন্নত মানের টেকনোলজির যুগে, বিজ্ঞানের যুগে 2020 সালের পাগল পাগল আল্লাহর বান্দারা, আশিকে রাসূলুল্লাহ, তারাও দাবি করে কোরআন শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ। একটা কিতাব 1400 বছর যাবত শ্রেষ্ঠত্বর আসন্ত থাকতে পারে না। এর ভিতরে কত লেখক আসলো, কত লেখা লিখে গেল, কত বিজ্ঞানী আসলো, কত থিওরি দিয়ে গেল। একজনেরটা এসে আরেকজনে খন্ডাই দেয়, এক লেখকের লেখা আরেকজনে খন্ডাই ফেলে। কোরআনকে কেউ খন্ডাতে পারে নাই। ও কোরআন, ও কোরআন, তুমি এই গুণ পাইলা কিভাবে? এবার কোরআন উত্তর দেয়, আমারকে নাজিল করনেওয়ালা, সর্বসালের জন্য, সর্বযুগের জন্য, সর্বকালের জন্য টিকে থাকার সমস্ত গুণ আমি কোরআনের মধ্যে দিয়ে দান করেছেন। আল্লাহু আকবার। এখন একটা যুবক ভাই যারা আছেন, যুবক আছেন নাকি বুড়ো হয়ে গেছে গা সব? যুবকের আওয়াজ কি নরম হয় না করা হয়? স্যার, দাদা নানার বয়সী যারা আছেন সবাই মুখের মধ্যে স্টেপলার লাগাই দেন। আমার যুবক ভাই যারা আছেন, যারা ইয়ং জেনারেশন, তারা একবার বলেন তো দেখি মারহাবা। তার মানে বলিউম আছে, কিপটামি করে সকাণ্ড। এখন বলেন ভাই, তোমার কাছে ছবিটা আসেনি? কয় আছে তো। কয় দেখ না। কয় ওপেন কর। কি? মাশাআল্লাহ। কি? তো শেয়ারিট ওপেন করছে কিন্তু ছবি আয়ে না। কয় কি তার লাগা জানোস নি? আমি কি লাগা কইতাম, আপনারা কোন না। মোবাইলে মোবাইলে স্ক্যান করে, স্ক্যান কিতা করে, ওই গিটার নাম কি? কয় কিউআর। আচ্ছা দেখছেন দেখছেন কইয়া লাইছে কিউআর। আপনার কিউআর আমার কিউআর এক নয়। তোর কথা কয় না গা। বাপের মোবাইলের কিউআর, ফুতের মোবাইলের কিউআর এক নয়। এখন এটা আবিষ্কার হয়েছে কয় বছর হয়েছে? আপনারা কতদিন ধরে দেখতেছেন কন্যা ভাই? প্রথম যখন শেয়ারিট আসছিল তখন কিন্তু কিউআর ছিল না, ইদানিং কিন্তু কিউআর শুরু হয়েছে। কথা বলেন ঠিক না? তার মানে ধরলাম আমরা 3 বছর। এখন একটা ছেলে বলে যে বিজ্ঞানে তো কিউআর আবিষ্কার করছে, বাপের মোবাইলের কিউআর ফুতের মোবাইলের কিউআর এর লাগে মিল নাই। আল্লাহর মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে কি কোনো কিউআর আসেনি? বিজ্ঞানে না কিউআর আছে। হুজুরে কয় বেড়া সব যা, হুজুরে কয় সব কি কস আল্লাহর সৃষ্টিতে নাই? কয় আছে তো। কয় কেমনে? কয় আয় 2020 সালেও যত সিগনেচার দেন না কেন, ভোটার আইডি কার্ড করতে যান, ছবি তুলবো প্রমাণ, নাম লিখবো প্রমাণ, সিগনেচার করব, সব শেষ করার পরে কয় আঙ্গুল দেন। আমি কইলাম এই আমি তো আমার বাপের ফুত, যদি আঙ্গুল মিল্লা যায়
তখন আমার সেই স্যারে বলে সব ডুপ্লিকেট হইতে পারে, ফিঙ্গারপ্রিন্ট কখনো ডুপ্লিকেট হয় না। আদমের যে ফিঙ্গারপ্রিন্ট ছিল কিয়ামত পর্যন্ত একই ফিঙ্গারপ্রিন্ট দ্বিতীয়বার হবে না। কিউআর আবিষ্কার হয়েছে 3 বছর 10 বছর আগে, কিন্তু কিউআর এর থিওরি আল্লাহ প্রত্যেকটা বান্দার আঙ্গুলের মধ্যে সৃষ্টির শুরু থেকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের মুখে তুতু আসেনি? তুতু না থাকলে সমস্যা কিটা? ডাক্তারেরও কইলাম, ডাক্তার এমন একটা ওষুধ দেন যেন তুতু চলে যায়। তো ডাক্তাররা কই তোর কি বোবাওয়ানোর ইচ্ছা আসেনি? আমি কইলাম কিতার লাগা? কয় শুনো, এই থুতুর কারণেই তুমি কথা বলতে পারো। আর একটু জোরে বলেন না। এখন বলেন, আপনার যে কথা বলার জন্য থুতুর দরকার, কোন বিজ্ঞান তো সেটা বুঝতে পারেনি, কিন্তু আপনার স্রষ্টা ঠিকই বুঝতে পেরেছে, ঠিকই বুঝতে পেরেছে, ঠিকই বুঝতে পেরেছে। এখন বলেন, প্রত্যেকটা বান্দার জীবিকার নির্বাহের জন্য, বেঁচে থাকার জন্য খাবারের দরকার। আর একটু চিল্লায় বলেন, প্রত্যেকটা বান্দার খাবারের দরকার। আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম তখনও খাবারের দরকার ছিল, কিন্তু আপনার আমার রহমান এত দয়াবান, আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম, কি মনোযোগ নাই মনে হয় ভাই? দেখেন একটা কথা বলি, ওয়াইজ মাহফিল কাকে বলে জানার দরকার। শুনেন, ওয়াইজ মাহফিল কাকে বলে? এমন একটি পরিবেশ যেখানে আসার পরে অজানা কিছু জানা যায়, নিজের জীবনকে শুধরানোর কাজের জন্য কিছু নসিহত উপদেশ নেওয়া যায়, এটার নাম মাহফিল। টাইম পাস করা মাহফিল নয়। কথা বলে না, অজানা কিছু জানা, সেটার নামই তো মাহফিল। তুতু তো সবার জবানে আছে, কখনো তুতু নিয়ে গবেষণা করার সময় হয়েছে? আচ্ছা, আমি যদি এখন প্রশ্ন করি, ভাই শোনার জন্য কি দরকার? যাদের কান আছে তারা কইয়েন, আর যারা কান কাটা তারা কইয়েন না। শোনার জন্য কি দরকার? এখন সারে কিতা কয়, ফরা লেখা, এই ফরাটা যদি না শিখস তোর কানটা ভাই এখন কেন খুলতেছেন? আমার ভাই তাহিরি আসলে না খুললা দিবেন, এখন কা খুললেন ভাই? কানটা তাই না সিরা ফেলবো। আচ্ছা কোন সারে যখন কানটা টানে সিটতে ফাসছে এমন কইয়ালাই? আচ্ছা, কোনদিন মনে করেন বাস্তব ঠিক ঠিক সারে কানটা টাইনা সিরিয়ালাইছে, এখন ছাত্রের কান, ছাত্রের কান কার হাতে? স্যারের হাতে ছাত্রের কান। গভীর মনোযোগ, শোনার জন্য কানের দরকার আমি বলি নাই, আপনারা বলেছেন, ঠিক না বে ঠিক? এখন ছাত্রের কান কার হাতে? তারপরও ছাত্র কয় স্যার কান তো লইয়া লাইছেন, কিন্তু আমি তো এখনো হুমতাছি। এখন বলেন কান কো তো শুনেন কেমনে? না সুবহানাল্লাহ ঘরে যাইয়া কইেন, না না সুবহানাল্লাহ কইেন না ভাই, ঘরে যাইয়া কইেন। যতগুলো সুবহানাল্লাহ কোনের টাইম আসবে সবগুলো নোট করে লান, ঘরে যাইয়া সুবহানাল্লাহ 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 একসাথে কইয়া নেবেন। শোনার জন্য কান দরকার আমি বলি নাই, আপনারা বলেছেন। এখন ছাত্রের কান শিক্ষকের হাতে, তারপরও ছাত্র শুনে কেমনে? তখন বোঝা যায় যেটাকে কান ভেবেছিলাম এটা কান নয়। আল্লাহ, আমরা জানি প্রত্যেকটা সৃষ্টির একটা কারণ আছে, অহেতুক কোনো কিছুই তুমি সৃষ্টি করো নাই, প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা কারণ আছে। আল্লাহ, শোনার জন্য আমাদের কানটা দরকার ছিল, কানের পর্দাটা দরকার ছিল। তুমি আমাকে কানের কভার কেন দিলা? 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 আর কভার তো দিয়েছো ডাইরেক্ট দাও নেই, সেখানে আবার ফুলের কাজ করে দিয়েছো, ফুলের কাজ করে দিয়েছো, ফুলের কাজ করে দিয়েছো। আল্লাহ পাক বলে দেনেওয়ালা যেহেতু আমি, নিশ্চয়ই কারণটাও রেখেছি, কারণটাও রেখেছি। আমি আল্লাহ সমস্ত রূকে অন্তরের কান খুলে দেন, প্রেমের কানটা খুলে দেন, বুঝার মতো টেন্ডেন্সি নিয়ে বসে পড়ুন। শেষ ভালো যার, সব ভালো তার, বিদায়ক্ষণ চলে এসেছে, আমি বিদায় নিচ্ছি। শেষ বলটা যেন আউট অফ বাউন্ডারি না হয়, ক্যাচ করার জন্য প্রস্তুত থাকবেন। ফিল্ডার প্রস্তুত আছে তো? ফিল্ডার প্রস্তুত আছে তো?
আমি কইতেছি ফিল্ডার প্রস্তুত আছে তো, আমার লাডিওয়ালা দাদা একটা কইতেছে এই বয়সে কেমনে ক্রিকেট খেললাম। এই যে কথা কয় না কা, গভীর মনোযোগ, বলটা যেন আউট অফ বাউন্ডারি না হয়, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলে তোমাদেরকে দুনিয়াতে পাঠার আগে রূহ জগতে সমস্ত রূহকে আমি এক জায়গায় করেছিলাম, সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহ এক বাক্যে স্বীকার দিয়েছিল বালা তুমি আমাদের প্রভু, বালা তুমি আমাদের প্রভু, বালা তুমি আমাদের প্রভু। কিন্তু আমি আল্লাহ তো আলেমুল গায়েব, আমি তো অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানি। আমি তো এটাও জানি পৃথিবীতে যাওয়ার পরে অনেকেই এমন আছে যারা আমি যে সৃষ্টিকর্তা সেটাই বিশ্বাস করতে চাইবে না, আমি যে বানাইছি সেটাই মানতে চাইবে না। একে মানবে, সেকে মানবে, আমাকে মানবে না। বান্দা তুই আমারে মান কিংবা না মান, তুই আমাকে মান কিংবা না মান, তোরা বানানে ওয়ালা যে আমি আল্লাহ সেটার প্রমাণ তোর দেহের মধ্যে রেখে দিলাম। আল্লাহ কিভাবে? আল্লাহ কয় তোর কানটা ভালো করে খেয়াল কর, কানের কারুকাজটা খেয়াল কর।